হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি এবং আমার পরিবারও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। সকালবেলা ছাদে এসে দেখি গাছের গোড়ায় শিউলি ফুল পড়েছে। সাধারণত এই সময়ে এটা দেখতে পাওয়া যায় না, কিন্তু আমার যে গাছটা আছে ওই গাছটা সারা বছরই ওতে শিউলি ফুল ফুটতে থাকে। গাছটা বেশি বড় নয়, ছোট গাছ, নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম, তো সেটা থেকেই দেখছি বেশ ভালোই ফুল দিচ্ছে। শীতকালে তবুও যে সময় ফোটার কথা সে সময় অতটা পাইনি, কিন্তু এখন দেখছি বেশ ভালোই শিউলি ফুলগুলো হচ্ছে। তো শিউলি ফুল দেখতে পেলেই সেই দুর্গাপূজা একটা ভাব চলে আসে মনে। তো সকালবেলা উঠে এই যে ছাদটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে হাওয়া দেয় আর প্রচুর পরিমাণে ধুলো ময়লাগুলো এসে জমতে থাকে এখানে। যেহেতু এখানে জামা কাপড়গুলো শুকোতে দেওয়া হয়, আর এই ছাদটা যদি একটু ধুলো ময়লা থাকে তাহলে দেখেছি ঠাকুর ঘরের ভিতরে যখন আমি যাই তখন কিন্তু ভীষণ কাদা কাদা হয়ে যায় ঠাকুর ঘরটা। সেই জন্য এই ছাদটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, কারণ এখান দিয়েই সবসময় হাঁটাচলা করি। সকালবেলার আবহাওয়াটা দেখুন কি সুন্দর লাগছে। সাধারণত যারা খুব ভোরে ওঠে তারাই বোঝে যে সকালবেলায় যে প্রকৃতিটা কতটা সুন্দর, এবং এই হাওয়াটা গায়ে লাগলে যে কত সুন্দর লাগে, শরীর মন যেন একেবারে সতেজ হয়ে ওঠে। ঘরদোর ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, সকালের বাসি কাজগুলো টুকটাক করে প্রায় শেষ করে নিয়েছি। এবার জামা কাপড়গুলো একটু ধুয়ে নেব। অনেকটাই জামা কাপড় আজকে জমেছে, আর বেশি জামা কাপড় জমলেও তেমন কোনো অসুবিধা নেই। গরমে তো বাথরুমের মধ্যে এই জামা কাপড় কাচতে তো ভালোই লাগবে। আর আমার ছেলে তো গরমকাল হলেই ও ঘুম থেকে উঠে পড়ার 1-2 ঘন্টা পরেই থেকেই ওর শুরু হয়ে যায়, মাম্মা আমি স্নান করিয়ে করবো, আমাকে স্নান করিয়ে দাও। ওর এই যে বায়নাটা, আমাকে 2-3 ঘন্টা ধরে এটা সেটা ভুলিয়ে ভালিয়ে ওকে রাখতে হয়। আর ওকেও দোষ দিয়ে লাভ নেই, কারণ ও তো ছোটোই। আর এখন যে পরিমাণে গরম পড়েছে, ছোট্ট বাচ্চারা যাদের 3 বছরের বাচ্চা আছে ওরা বুঝতে পারছেন যে ছেলেরা বাচ্চারা এই সময় কতটা পরিমাণে ঠিক দৌড়াদৌড়ি করে। সারাক্ষণ যেন ওর সারা গা থেকে টপ টপ করে জল পড়তেই থাকে। তো সেই জন্য ও তো একটু জল খুঁজবেই, নিজেদেরই এত ভালো লাগে জল, আর ও তো বাচ্চা। যাই হোক, জামা কাপড়গুলো আমার প্রায় কাঁচা হয়ে গেছে। এবার ধুয়ে নিয়ে স্নান করে চলে যাব ছাদে। জামা কাপড়গুলো মেলে দেবো আগে। শীতকালে যেমন রোদের তেজটা কম থাকলেও জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, গরমকালে আবার খুব কড়া রোদ থাকলেও দেখেছি জামা কাপড়গুলো যদি আগের থেকে না শুকোতে দেওয়া হয় তাহলে কিন্তু ঠিক মতো শুকোতে চায় না। আর গরমকালের বিকেলে কখন কি জানি বৃষ্টির সম্ভাবনা হবে বা দেখা দেবে, তো জামা কাপড়গুলো হয়তো আর শুকোবেই না। সেই জন্য একটু সকাল সকাল করে কাজকর্মগুলো শেষ করে নিয়ে জামা কাপড়গুলো ধুয়ে এবার ছাদে শুকোতে দিয়ে দেব। আমার প্রায় প্রত্যেক দিনই এইরকমই ধোয়া থাকে, কারণ ছেলে তো ছোট, এই সময় জামা কাপড় খুব বেশি পরিমাণে ও নোংরা করে ফেলে। তো প্রত্যেক দিন যেহেতু কাচি, সেই জন্য তেমন কোনো ময়লা হয় না, শুধু জাস্ট একটু সাবান জলে ধুয়ে নেওয়া ওইটুকু আর কি। স্নান করে ছাদে চলে এসেছি। এবার জামা কাপড়গুলো একটু রোদে মিলে দেব। এখনও ঠিক মতো রোদ বেরায়নি, জামা কাপড়গুলো রোদে মেলা হয়ে গেছে। এবার ঠাকুরের কাজটা শেষ করে দিয়ে তারপরে নিচে যাব, কারণ এখন যদি আমি এটা শেষ না করি তাহলে এখানে প্রচণ্ড রোদ চলে আসে। এই জায়গাটাই ঠাকুরের বাসন মাজা কিংবা ঠাকুরের কাজকর্ম করতে গেলে সাধারণত এইখানটাই সবসময় করি। এইখানে শুধু ঠাকুরের কাজ করা হয়, আর অন্য কোনো কাজ করা হয় না। তো সেই জন্য প্রচণ্ড রোদ উঠে পড়লে আর এখানে সেটা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। আর নিচে যেতে হবে ঠাকুরের ফুল তোলার জন্য, বেশি বেলা করে ফুল তুলতে নেই। তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজকর্মগুলো শেষ করে নিচ্ছি। থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, ঠাকুর ঘরও পরিষ্কার করে নিয়েছি। ঠাকুরের ফুল যে বাসি ফুল থাকে ওগুলো চেঞ্জ করে দিয়েছি, দিয়ে এবার ঠাকুর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি। এবার ঠাকুরটা পুজো দিয়ে নেব।
তাহলে দেখেছি অনেকটা কাজ শেষ হয়ে যাবে। এইটুকু করে নিলেই তারপরে শুধু রান্না বান্নাটা থাকবে। এই যে দেখুন ঠাকুরের পুজো দেওয়া আমার হয়ে গেছে। ঠাকুরের পুজোর কাজে প্রায় অনেকটাই টাইম চলে যায় আমার প্রত্যেক দিন। যতই ভাবি তাড়াতাড়ি করে করব, কিন্তু মন সেই খুঁতখুঁত করতেই থাকে, এটা বাকি থেকে গেল ওটা বাকি থেকে গেল, এই করতে করতেই প্রায় 1-1.5 ঘন্টা তো ঠাকুরের সমস্ত কাজকর্ম গুছিয়ে যেতে আমার টাইম লাগেই। দেখুন আমার গোপালকে কি সুন্দর লাগছে। আর ঠাকুর ঘরটা আমি এইভাবেই ফুল দিয়ে সাজিয়েছি। গরমকালে তো ফুলের কোনো অভাবই নেই, চারিদিকে শুধু ফুল আর ফুল। এবার চলে এসেছি রান্নাঘরে, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে ফেলবো। এই যে দেখুন আজকে রান্না করব পাবদা মাছের সর্ষে ঝাল। তো প্রথমে পাবদা মাছে একটু লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি, আর এদিকে কালো সর্ষে, সাদা সর্ষে আর একটু পোস্ত ভিজিয়ে রেখেছি। এবার কড়াইতে সর্ষের তেলটা গরম করে মাছগুলোকে ভেজে নেব। এই আঁশবিহীন মাছগুলো যদি একটু সর্ষের তেল মাখিয়ে ভাজা যায় তাহলে মাছটা কিন্তু একেবারেই কড়াইতে লাগে না। আর মাছটা ভাজার সময় অবশ্যই তেলের মধ্যে একটু নুন দিয়ে দিতে হয়। আপনারা এইভাবে চেষ্টা করবেন, দেখবেন মাছ একেবারে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই যে দেখুন সর্ষে পাবদাটা প্রায় হয়ে এসছে। এবার সর্ষে বাটাটা দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই ব্যাস, গরম ভাতের সঙ্গে এটা হলেই যথেষ্ট, আর কোনো কিছুই লাগবে না। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো তুলে নিয়েছি। এখন প্রায় বিকেল ওই 4টা সাড়ে 4টা মতো বাজে। এখন যেহেতু বেলা অনেকটাই বড় হয়ে গেছে, সেই জন্য ঘর সংসারের কাজের জন্য অনেকটাই বাড়তি সময় পাওয়া যায়। তো সেই সময়েই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। এই যে জামা কাপড় রাখার একটা কয়েকদিন ধরে দেখছি ভীষণই ধুলো ময়লায় ভর্তি হয়ে গেছে। তো সেটাকে একটু ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে ওর মধ্যে জামা কাপড়গুলো ঢুকিয়ে দেবো। যতই জায়গা হোক না কেন, সেই যেন জায়গার অভাব পড়েই যায়। মনে হয় যেন আরও কিছু হলে যে এইসব জিনিসপত্রগুলো রাখতে পারতাম, কারণ জিনিসপত্র তো দিনকে দিন বেড়েই চলে। ছেলের তো আমার কোনো কথাই নেই, প্রত্যেক বছরে ওর যেন জামা কাপড়ের মানে সেই অগুন্তি হিসেব নেই রাখার মতো। আমার আলমারিতে আমার যত না শাড়ি আছে, ওর থেকে বেশি আমার আর আমার হাজব্যান্ডের হয়তো অর্ধেকটা, আর ওর একার অর্ধেকটা। জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। এবার এগুলোকে গুছিয়ে সাধারণত এখানেই রাখি, কারণ স্নান করার সময় সাধারণত এখান থেকেই নিয়ে নিতে সুবিধা হয়, কারণ অন্যান্য জায়গায় রাখলে সেগুলো থেকে নিতে অসুবিধে হয়। সেই জন্য এই ড্রয়ারটাতে সাধারণত রেগুলার জামা কাপড় যেগুলো ইউজ করা হয় ছেলের, আমার হাজব্যান্ডের, ওখানেই রেখে দিই। এবার একটু ঘরের এই যে আসবাবপত্রগুলো একটু মুছে নেব। কয়েকদিন হলো মোছা হয়নি, বাড়িতে ছিলাম না যেহেতু 10 দিন, সেই জন্য একটু ধুলো ময়লা তো হবেই। তো সেই জন্য এগুলো একটু মুছে নিচ্ছি। বন্ধুরা, আমার ব্লগ যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক ভালো সুন্দর ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে। আপনারা এইভাবেই আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একটা পাও এগোতে পারবো না। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আপনারা এভাবেই আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। গরমকালে কিন্তু যদি সকালবেলা করে রান্নাবান্না কিংবা ঘরের কাজকর্মগুলো শেষ করে নেওয়া যায় তাহলে এই বিকেলের দিকে যে এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেরে ফেলা যায়, যেটা শীতকালে একেবারেই সম্ভব হয় না। কারণ শীতকালে বেলা অনেকটাই ছোট আর শীতের দিনে কাজ করতে একটু অসুবিধে হয় আর সব কাজেই যেন একটু দেরি হয়ে যায়। আসলে যেরকম পরিবেশ পরিস্থিতি সেইভাবেই নিজেদেরকে মানিয়ে গুছিয়ে নিতে হবে, সেভাবেই বুদ্ধি খাটিয়ে কাজকর্মগুলো করে নিলে কিন্তু কোনো কাজই পড়ে থাকবে না কিংবা কোনো কাজই কঠিন বলে মনে হবে না, সেটা যে কোনো সময় হোক না কেন।
বন্ধুরা, তাহলে আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও নতুন ব্লগ নিয়ে। সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ।